সার্কাসে হলো দেশ ভ্রমণ করে বেড়াতাম, মানুষই সার্কাস দেখাই বেড়াতাম। মানুষ যদি বলি এই ছেড়ি দাঁড়া, আমার এই গরুটার 3টা ঠ্যাং আছে, এই কলি কয় কই গরুর 3টা ঠ্যাং, এই তো আমার গরুর 3টা ঠ্যাং, এই দেখো এই গরুর 3টা ঠ্যাং দেখা দিতাম। ছাগলের 2টা ঠ্যাং দেখা দিতাম, ছাগলের 4 ঠ্যাং, তো ছাগলের থাকে 2 ঠ্যাং থাকে, কোনোদিন মুরগির থাকে হলো 2 ঠ্যাং, দেখাতাম 1 ঠ্যাং। এরম আত্মার্য খেলা দেখাতাম। এখন আর যা লাগে না, এখন ইতি যা হয় ভালোই হয়, চাকরিজীবী বেতন হয় ভালো, মালিকও বাসে। এই মেশিনটা কিনেছি 40,000 টাকা, চাইনা দুধ দই, চাইনা মেশিন, ভারত থেকে আনা। এই সার্কাসে বলো দর্শক ফোটে না, দর্শক টাকা দিতে চায় না, মন চলে না, মালিক বাড়ি খেয়ে যায়। এখন আমার কাজ জানা আছে, মালিক আমার জানিয়ে শুনে নিয়ে আইছে, যে জানে ওইটি কাজ জানে, তাই আমার বাড়ি গেছে, বাড়িতে জানিয়ে শুনে নিয়ে আইছে এই জায়গায়। সার্কাসে এই জায়গায় ভালো লাগে, মানে এটা হলো আমার বান্দা কাজ। আর সার্কাসে হলো হয়তো 5-6 দিন চললো না, শো টাকা দিলে না, এই চলে আসলাম, খাওয়া দাওয়া শেষ, টাকা হলো না। আর এই জায়গায় টাকা হলো, খাওয়া দাওয়া হলো, কাজ যা শেখা হলো। এই মেশিনটার হলো এই জায়গায় ভারত থেকে আমি দেখে আইলাম। এই মেশিন ভারতে গেছি, মুসলমানপুরে, হাওড়া গেছি, কলকাতা গেছি, বোম্বে গেছি, সার্কাসে ঘুরে আছি, বোম্বে পর্যন্ত গেছি আমি। ঘোরার পরে দেই এই মেশিন, এই দুধ দেওয়া মেশিন। আমি বলি এটা আবার কি জিনিস? আর তাই 2 জিনিস বিনা কষ্ট। তাই আমার এই মহাজনের সাথে বললাম যে মেশিন কেনেন। মহাজন ঢাকার সাথে কথা বলে তাই ভারত থেকে মেশিন এনেছি 40,000 টাকা দিয়ে। সেই মেশিনটা হলো ওই বাটে হইলো লাগাবো, পাইপ লাগাবো, সাইডে দিয়ে সুইচ দেবো, দিলে দুধ আপন হাতে দিয়ে চলে আসবে। কারণটা হলো কারেন্টের কারবার, ওই মেশিন খেলে ওর মধ্যে বাটে হলো চায়নারা সিস্টেম করেছে, করলি পাইপে দুধ চলে আসবে বালতির মধ্যে। আশ্চর্য ব্যাপার। এবার দুধ এটা দোয়াই গেলে বোঝা যায় যে পাইপে দুধ আসছে না। এবার সুইচ বন্ধ করে দেবো, বাস ওটা হয়ে গেল দোয়া। 2-5 মিনিটের মধ্যে একটা গরু হয়ে যায়। ধরো মেশিন স্টার্ট দিলাম, দিয়ে পাইপ লাগালাম ওই মুখি, লাগালে 5 মিনিটের মধ্যে গরু একটা দোয়া হয়ে গেল। তাহলে 10-15 মিনিট লাগবে, হাত খেল লাগবে, আঙুল খেল লাগবে, এত গরু দোয়া যায়। এই মেশিন যখন আমি দিই গরু, তখন ওই গরু থির ঠান্ডায় থাকে, কোনো লাফালাফি করে না, দুধও শেষ, গরু দোয়া শেষ, কোনো অসুবিধা হয় না। প্রথম যখন বাটে লাগালাম তখন ওই গরু ভয় পাই, লাফালাফি করে, আস্তে আস্তে হয়ে গেছে, এখন আর লাফালাফি করে না। আমার সাইজ ছোট হলো, আমার যোগ্যতা হিসেবে, ক্যাপাসিটির হিসেবে আমি ট্যাগেল দিয়ে রাখি গরু, লাঠি মাটি দিয়ে খাবার, তারপরেও অনেক ট্যাগেল দিয়ে চলি। আমি চাকরি করি, মুরগি দেখাশুনো করি, গরু দেখাশুনো করি। এই 10-12 বছর কাজ করতেছি, এই গরু পরিচালক করি, মুরগি পরিচালক করি। গরুর দুধ কিভাবে বানাতে হয়, কিভাবে খাদ্য দিতে হয়, কিভাবে খাদ্য খাওয়াতে হয় গরুর, এইসব দিয়ে আমি দেখাশুনো করি। 25টি গরু দেখাশুনো করি। তার মধ্যে গাভী আছে 10-12টা, এই 20-30 কেজি করে দুধ হয় একটা গরুর। বাড়ি আছে, বউ আছে, বাচ্চা কাচ্চা আছে। আমারা 5টা ভাই বোন, 5টা ভাইয়ের মধ্যে আমি এরম শর্ট, আর কেউ শর্ট না। উঁচুলম্বা আছে, আমার 2টো বাচ্চা আছে, তাও উঁচুলম্বা। তার কাছে আমার এরম মানুষ চলে, তাই নিয়ে গেল। ওই সাগরডাড়ি গেলাম, দেখতে গেলে আমার নিয়ে নিলে, আমার মতন এরম 2-3টা আছে। আমি বললাম এ কি করতেছে, এরা কি পারে? এবার আমার নেলে মালিক নিয়ে কলে, আর তুই দেখা খেলা। এবার আমি আর কি ফেলে মারতাম সেডিকের সাথে। তারপরে ওরা আমার ভক্তি করে নিয়ে গেল। আল্লাহ অসন্তুষ্ট হবে, আমি অসন্তুষ্ট হই। সবাই উঁচুলম্বা মানুষ, আর সবাই, আর আমি শর্ট করা কষ্ট লাগে মনে, এই তাছাড়া তার কিছু না। কষ্ট আমি তো পারি ওঠি না, মানুষ, ছোট মানুষ, আমি কি করে পারবো? আপনি হলো একটা ধুড়ি দেবেন, আপনি যেটুকুন পারবেন, আমি তো সেটুকুন পারবো না। আপনি একটা বোঝা দেবেন আমার, আপনি একটা পারবেন বোঝা, আমি তো বোঝা পারবো না। যেটুকুন পারবো সেটুকুন নেবো। তারপরও আমি কাজ করে খাচ্ছি, এটা শুকুর আল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। আমি তো বসে খাই নাই, আমি তো কারোর কাছে 1 টাকা সাহায্য চাই নাই, আমি তো কাম করে খাই। আমি তো কারোর কাছে নত শিকার হয়নি, আমি তো ভিক্ষা করবো না, আমি মত্তি শিকার, ভিক করবো না, কাম কর্ম করে খাবো। হ্যাঁ না হলে আরেক জায়গায় না আরেক জায়গায়। আল্লাহ আমার ওদের তো যোগ্যতা দিয়েছে। বাড়ি বসে থাইনি, বাড়ি বসালে এই লোক গিলো আমার এনে পৌষ মাসে শীতি গিল আমার এনে দেখে। আমি তখন ডিম বেচতাম, ডিম বেচে 300-400 টাকা ইনকাম করতাম। আমি কোনো সময় বসে থাইনি, 300-400 টাকা ইনকাম করতাম। তারপরে এনে নিয়ে আইলো আমারে আনে। তা আমি বললাম আমার পরিচালক দিয়ে আপনি টাকা দেবেন,